বিষকন্যা। অন্ধকার গভীর জঙ্গলের এক কোণে জন্মেছিল মেয়েটি। তার শরীরে ছিল অদ্ভুত এক অভিশাপ, সে যাকে ছুঁত, সে মুহূর্তেই নিস্তেজ হয়ে যেত। এই কারণে তার মা বাবা তাকে ছোটবেলায় জঙ্গলে ফেলে গিয়েছিল, আর তখন থেকে সে একা একা বেঁচে থাকার লড়াই শিখেছিল। তার গায়ের রং ছিল গভীর সবুজ, চোখ দুটি যেন বিষের চেয়েও তীক্ষ্ণ। গাছের পাতার মধ্যে লুকিয়ে থাকত সে, নদীর জলে তার প্রতিবিম্ব দেখত। জঙ্গলের পশুরাও ভয় পেত তাকে, কেউ তার কাছে আসতে চাইত না। কিন্তু একদিন এক তরুণী পথ হারিয়ে জঙ্গলে চলে এলো। মেয়েটি ভয় পেল, কারণ জানত, যদি সে এই আগন্তুককে ছোঁয়ে, তবে তারও মৃত্যু হবে। কিন্তু তরুণী ভয় না পেয়ে ধীরে ধীরে তার কাছে এলো। তুমি এত একা কেন? তরুণী জিজ্ঞেস করল। আমি বিষকন্যা, আমি কাউকে ছুঁতে পারি না, সে ফিসফিস করে বলল। তরুণী হেসে বলল, কিন্তু তুমি তো প্রকৃতির সন্তান। প্রকৃতি কখনো অভিশাপ দেয় না। সে কিছু একটা বের করল, একটা ছোট্ট সবুজ ফুল। এটা ধরো, সে বলল। মেয়েটি কাঁপতে কাঁপতে হাত বাড়ালো। আশ্চর্য, কিছুই হলো না, বরং তার শরীর থেকে একটা কালো ছায়া উড়ে গেল, আর সে অনুভব করল এক অদ্ভুত হালকা ভাব। এই ফুল বিষ শুষে নিতে পারে, তরুণী বলল। তুমি এখন চাইলে অন্যদের স্পর্শ করতে পারবে। সেদিন থেকে বিষকন্যা আর একা রইল না। সে জঙ্গলের প্রাণীদের বন্ধু হয়ে উঠল, মানুষদের সাহায্য করতে লাগল। তার বিষ ধীরে ধীরে ওষুধে পরিণত হলো, আর সে অভিশপ্ত থেকে আশীর্বাদে পরিণত হলো।